সুন্দর প্রশ্ন। যেটা বললেন যে সেটার আলোকে আমরা যেটা গত 21শে নভেম্বর যেটা স্মরণকালে তীব্র ঝাঁকুনি হয়েছিল ঢাকা এবং আশেপাশে অঞ্চলে, সেটার প্রেক্ষিতে আমরা তো সেখানে যে সুপারিশগুলো দিয়েছিলাম যে আপনার হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন যেটা, সেটা আমাদের করতে হবে। তার মধ্যে অনেকগুলো সুপারিশ ছিল। তারপরে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট যে আপনার প্রিপেয়ারনেস 1 থেকে 5 বছর সময়, এবং হচ্ছে লং টার্ম প্রিপেয়ারনেস 5 ইয়ার প্লাস। সেখানে আমরা আমার সেই সুপারিশগুলো ছিল। আমি প্রথমে যেটা বলেছি এবং এর আগেও এখানে আলোচনার মধ্যে নিয়ে আসলাম, ইমিডিয়েট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের পিপলকে অ্যাওয়ার করা, যাতে ভূমিকম্পের সময়ে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ভূমিকম্পের আগে কি প্রস্তুতি থাকা দরকার, ভূমিকম্পের সময় সে কিভাবে রেসপন্ড করবে, তার নিজের জীবনটাকে 2-1 কদমের মধ্যে সে নিরাপদ জায়গায় নিয়ে যাবে, সেই কৌশলটা তার জানা। এবং ভূমিকম্পের পরে এই যে ভলান্টিয়ারের কথা আসলো, স্কুল কলেজে পাঠ্যপুস্তকেই করলে ভলান্টিয়ার তৈরি হবে না। আপনার ভূমিকম্পের পরে কার কি দায়িত্ব, সেইটা আমরা যদি এই জিনিসগুলো যে ন্যাচারাল হ্যাজার্ড সার্ভাইভাল গেমের মাধ্যমে শিখি, এবং আপনার মহল্লায় মহল্লায় যদি মহড়া আমরা করি, সেই মহড়া নিয়মিত মহড়ার মাধ্যমে এই ভলান্টিয়ার তৈরি হবে। এবং ভলান্টিয়ার তৈরিটা যে কন্টিনিউয়াস প্রসেস। আজকে আপনি ভলান্টিয়ার দিচ্ছেন, 2 বছর পরে সেই ভলান্টিয়ার আরেক জায়গায় ডিসপ্লেস হবে, সেটাই থাকবে না। সেই জন্য কন্টিনিউয়াসলি যদি আমি এই মহড়া করি, সেখানে কমিউনিটি লিডার তৈরি হবে, সেখান থেকে নতুন নতুন ইয়াং জেনারেশন সেখানে পার্টিসিপেট করবে, ভলান্টিয়ার আসবে। এবং এইটার মাধ্যমে আমি মনে করি যে আমাদের যে আর্থসামাজিক অবস্থা, আমাদের তার উন্নত আমাদের অর্থনীতি না, তাহলে আমাদের একমাত্র উপায় হচ্ছে এই যে হেভি মেশিনারিজ কিনে ফেলে রাখলাম, সেই 50 বছর না 100 বছর পরে ভূমিকম্প হবে, তখন ওই যন্ত্রপাতি দেখা যাবে কোথায় আছে, অপারেশন কে করবে, এগুলো ঠিক নেই। সেই জন্য আমি আগেই যদি জনগণকে সচেতন করে তুলি যে নিজের জীবনটাকে কিভাবে কয়েকটা কৌশল অবলম্বন করলে নিরাপদে থাকা যাবে, আমি যদি বেঁচে থাকি তাহলে তো আমি পরবর্তীকালে আরও জিনিসগুলো ডেভেলপ করতে পারবো। তো এইটার উপরে আমি বলবো যে গুরুত্ব দেওয়া। আর আমি একটা জিনিস এখানে একটু আপনার মাধ্যমে এখানে একটু ভুল ধারণাই করতে চাই, যে অনেকে মনে করেন যে ঢাকা শহরের উপর দিয়ে ফল্ট আছে, এখানে ভূমিকম্প হবে। আমরা কিন্তু কোনো সময় বলছি না যে ঢাকা শহরে ফল্ট আছে বা এখানে ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প হবে হচ্ছে ঢাকা শহর থেকে অনেক দূরে, 70 থেকে 100 কিলোমিটার কি বলে পূবে বা আপনার উত্তরে যে দুটো সোর্স আছে। কিন্তু সেই ভূমিকম্পই আপনার সবচেয়ে ক্ষতি করবে ঢাকা শহরকে, কারণ এখানে অত্যন্ত ঘনবসতি রয়েছে, এখানে ভূমিকম্প সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। ভূমিকম্প হলে আমরা কিভাবে যে তাড়াহুড়া করে নামতে যে স্ট্যাম্পেড হয়ে এমনি মারা যাচ্ছি, সেই নেপালে ভূমিকম্প হলো, এখানে 5 জন মারা গেল। নরসিংদীতে ভূমিকম্প হলো, এখানে আমরা দেখা গেল যে 10 জন এখানে আমরা নিহত হয়েছেন, তাই না? তাহলে এই জিনিসগুলো যদি আমাদের যদি এই শিক্ষাটা যদি সরকার প্রথমে নেয়, এবং এটার জন্য কিন্তু আপনার কোনো বাজেট বেশি লাগছে না, সামান্য বাজেট, এই বাজেটটা যদি আমি অ্যালোকেট করি খুবই নেগলিজেবল অ্যামাউন্ট, তাহলে কিন্তু আমরা অনেক নিজেদেরকে, এবং এখানে কি হচ্ছে, আমি যেটা গত ভূমিকম্পে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি, এই আতঙ্ক যদি দূর করতে পারি, সেখানেই তো আমরা বিরাট একটা আমরা লাভবান হচ্ছি, তাই না? তো আমার মনে হয় এটার উপর গুরুত্ব দেওয়া উচিত।